হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু হলি বলি টলি। তো আজকে আমরা আলোচনা করব ধূমকেতু নিয়ে। তো আজকে হচ্ছে 4th আগস্ট। তো আজকে ধূমকেতুর একটা গ্র্যান্ড মেগা ইভেন্ট হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে নজরুল মঞ্চে। তো আজকে সেখানে ইভেন্টটা হয়েছে। ইভেন্টটা হওয়ার পর সেখানে ধূমকেতুর গ্র্যান্ড ট্রেলার রিলিজ করা হয়েছে। আর যেখানে সব থেকে বড় কথা, দেব আর শুভশ্রী এতদিন পর, এত বছর পর একসাথে আবার দেখা গেছে দুজনকে। তো শুধু দেখা যায়নি, সেখানে ডান্সও একসাথে করেছে সেদিন। সঙ্গে অনেক মজার অনেক সংলাপ হয়েছে। একটা বড় মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল একটা। একবার প্রমোশনও হয়ে গেল, আর 10 দিন বাকি ধূমকেতু আসতে। তো একটা বড় বড় প্রমোশন হয়ে গেল। আর সব থেকে বড় কথা হলো যে আজকে ট্রেলারটা রিলিজ হওয়ার পর, ট্রেলারটা দেখার পর আমার তো মনে হয় যে এই বইটা, এই ধূমকেতু যে ফিল্মটা আসছে সেটা আগস্টে তো চলবেই, সেপ্টেম্বর পুজো পর্যন্ত হয়তো এর একটা এক্সটেন্ড হয়ে যেতে পারে, মানে এত চলবে। আমার তো মনে হয় রঘু ডাকাত আসছে পুজোর সময়। পুজোর পরপরই হয়তো, পুজোর মধ্যেই রিলিজ হবে রঘু ডাকাত। তো আমরা হয়তো প্যারালালি ধূমকেতু আর রঘু ডাকাতকে একসাথে হয়তো সিনেমা হল দেখতেই পেতে পারি। সেটা আমার মনে হয় না অসম্ভব কিছু, কারণ ধূমকেতুর আমি যে ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা অসাধারণ করেছে। ট্রেলারের এডিটিং সাংঘাতিক করেছে, খুবই ভালো করেছে, অসাধারণ এডিটিং করেছে। স্টোরিটা কিছুটা বলেছে, আবার কিছুটা সাসপেন্সও রেখেছে। কিছুটা বলেছে মানে এখানে পুরোপুরি ক্লিয়ার করা হয়েছে, মানে ক্লিয়ার হয়তো হয়েই গেছে সবার কাছে যে দেবের যে চরিত্রটা হয়েছে, মানে যে একটা বুড়ো লুক হয়েছে, মানে বয়স্কদের লুক হয়েছে, সেই লুকটা হচ্ছে পার্মানেন্ট না, সেটা হচ্ছে একদম ছদ্মবেশী লুক। আর আর যেটা লুকই রাখা হয়েছে সেটা হচ্ছে লাস্টে ক্লাইম্যাক্সে যে সিনটা হবে, সেই সিনটা আদৌ কি দেবকে আমরা জীবিত অবস্থা দেখতে পাবো কি পাবো না, নাকি তিনি দেশের জন্যই তিনি প্রাণ দেবেন, সেটাও নিয়ে একটা দ্বন্দ্ব রেখে দিয়েছে। তো পুরো স্টোরিটা কেমন হবে সেটাও একটা দ্বন্দ্ব রেখে দিয়েছে। কিন্তু আমার ধূমকেতুতে প্রত্যেকের অভিনয়, আমি ট্রেলারে যা দেখা যাচ্ছে, প্রত্যেকের অভিনয় অসাধারণ করেছেন। এমনকি চিরঞ্জিত, তারপর পরমব্রত, তারপর রুদ্রনীল। সব থেকে বড় কথা, রুদ্রনীল একটা বড় চরিত্র হতে চলেছে এখানে। রুদ্রনীলের চরিত্রটা দেখার মতো হবে আশা করছি, কেননা ওখানে অনেক দেবের সাথে অনেকটা চরিত্র সেখানে অভিনয় করেছেন। তো আর শুভশ্রী অভিনয় সেখানে বেশ ভালোই দেখাচ্ছে। গানগুলো অসাধারণ হয়েছে। তো আশা করছি ধূমকেতু একটা ভালো আম, ভালো একটা মার্কেটিং নেবে, ভালো একটা জায়গা করবে। মানে অলরেডি একটা আম, কি বলে ওটাকে, অলরেডি একটা ধূমকেতুর একটা ইয়ে চলে এসছে, মানে অলরেডি ধূমকেতুর একটা তো এই ট্রেলার লঞ্চের পরে ধূমকেতুর যে হাইপটা ছিল, হাইপটা আরও অনেক গুণ বাড়িয়ে দিল। আশা করছি ধূমকেতু আমাদের এই সিনেমা হলগুলোতে খুব ভালো শো পারবে, পারফরমেন্স যথেষ্ট ভালো করবে। আর বড় বড় তাবড় তাবড় দুটো দুটো আরও হিন্দি ফিল্ম আসছে, ওয়ার টু, কুলি। তো আশা করছি যে ধূমকেতু যদি স্টোরি লাইন যেভাবে এগোচ্ছে, যেভাবে মার্কেটিং করছে, স্টোরি লাইন অবশ্যই ভালো হবে। কৌশিক গাঙ্গুলির ছবি। তো আশা করছি যে খুবই ভালো একটা ফিল্ম আমরা দেখতে পাবো। হ্যাঁ, যদি এখানে ওয়ার টু বা কুলি কিছুটা যদি একটু 19-20 হয়, তাহলে ধূমকেতু এখানে ভালো মার্কেটিং নেবে। আর যদি নাও নেয় তাও কোনো অসুবিধা নেই। ধূমকেতু কিন্তু অনেক অনেক মানে লং টার্মে বইটা চলবে হলে। তো আশা করছি বইটা খুব ভালো, ভালো বাজেটে, মানে ভালো মার্কেটিং করবে, ভালো মার্কেট নেবে। দেখা যাক এখন যে দেবের যে আগের বই ছিল খাদান, খাদানের রেকর্ডটা ধূমকেতু বা ভাঙতে পারে কিনা। আমার মনে হয় না, না ভাঙা কোনো ব্যাপার। কারণ খাদানের থেকে আমার মনে হয় যে এই ধূমকেতুর স্টোরি অনেক ভালো, এখানে অভিনয় সবার অনেক অনেক ভালো হয়েছে। তো তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর ধূমকেতুর যে আজকে রিমেট ছিল নজরুল মঞ্চে, সেখানে শুভশ্রী আর দেবকে এতদিন পর একসাথে দেখে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও অবশ্যই। টাটা, বাই বাই।